টানা কয়েকদিনের মতো একই চিত্র আজও। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। দীর্ঘ অপেক্ষার পর মিলছে সামান্যই। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। সন্ধ্যার পর ফিলিং স্টেশনের চিত্র কি আমাদের জানাবেন? পুতুল, সন্ধ্যার পর সাধারণত যেহেতু রমজান মাস চলছে, ইফতারের পর গাড়ি ঘোড়া কিছুটা কমে গেলেও মোটরসাইকেল যেগুলো রয়েছে, মোটরসাইকেলের ভিড় আমরা এখনও দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সরকারের আওতাধীন যেসব পেট্রোল পাম্প রয়েছে সেগুলো 8টার পরেই বন্ধ হয়ে যায়। এরপরেই কিন্তু এরপরে যে পেট্রোল পাম্পগুলো খোলা থাকে বেসরকারিভাবে, যেগুলো পরিচালিত, সেখানে কিন্তু বাইক রাইডাররা এসে ভিড় জমাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যেখানে বেশ ভিড় রয়েছে। আমরা ইফতারের পরপর এখানে অবস্থান করছিলাম এবং দেখেছি যে এই সিরিয়াল কিন্তু আপনার একদম পেছন পর্যন্ত গিয়েছে এবং শত শত বাইক এখানে অপেক্ষা করছে। এবং পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে অনেকগুলো বাইক তারা বারবার 7বার 8বার করেও এসে তেল নিয়ে যাচ্ছে এখান থেকে, এবং একই সাথে আবার অনেকে লাইন ভঙ্গ করে নানাভাবে প্রভাব খাটিয়ে এখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন। কিন্তু যে বিষয়টি মূলত উঠে আসছে যে ভোগান্তি, তা এই ভোগান্তির সাথে আরও যে ভোগান্তি উঠে এসেছে, আপনি জানেন যে ঢাকা শহরে বাইক রাইড শেয়ার করা হয়। সে রাইড শেয়ার যারা করে থাকেন, যাদের পেশা এই রাইড শেয়ার করা, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী নিজেদেরকে দাবি করছেন। তারা বলছেন যে এখানে এই 2 লিটার, আপনি জানেন যে রেশনিং পদ্ধতিতে কিন্তু এই চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংকট মোকাবেলায় রেশনিং পদ্ধতিতে তেল কিংবা ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি প্রদান করা হচ্ছে। এবং একই সাথে এই কারণে মূলত যা হচ্ছে যে মোটরসাইকেলগুলোতে কিন্তু আপনি একবারে মাত্র 2 লিটার তেল নেওয়া যাচ্ছে। এর ফলে ঢাকা শহরে মাত্র 2 লিটার তেলে আসলে বারবার তাদেরকে এই ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাতে হচ্ছে। তাদের দাবি যে এই রাসায়নিক পদ্ধতিতে তাদের যে কোটা রয়েছে এই তেলের বা এই ফুয়েলের যে পরিমাণ, সেটি যাতে বাড়ানো হয়। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর নীলক্ষেত থেকে